এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার খুব কাছেই সাভার বিরুলিয়া গোলাপগ্রাম। এখানে আপনি আসবেন কি আসবেন না এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমরা এখানে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইভেন ফেসবুক পেজ থেকে দেখলে অসংখ্য ধন্যবাদ, পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আমরা এখন গোলাপগ্রামে ঢোকার যে রাস্তাটা আছে এখানে আমরা চলে আসলাম। দুই পাশেই কিন্তু গোলাপ বিক্রি করতেছে, খাবারের কিছু দোকান আছে। এখন এই যে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। এখন এই যে বাম দিকে গেলেই কিন্তু গোলাপগ্রাম শুরু। এই যে ডান পাশে বাম পাশে সব জায়গায় কিন্তু রাস্তার দুপাশেই দেখবেন শুধু গোলাপ গাছ আর গোলাপ গাছ এবং বাগান, প্রচুর পরিমাণ ফুল ফুটে আছে। শীতের সিজনে দেখলে কিন্তু ভালোই লাগে। শুধু আপনি এটা দেখতে এনজয় করতে পারবেন এতটুকুই। আর এখানে মাঝে ঢুকে ছবি তুলতে পারবেন, তাও টাকার বিনিময়ে। কিছু টাকা দিলে আপনি ছবি তুলতে পারবেন, কিছুক্ষণ সময় থাকতে পারবেন এরকম। এখানে কিন্তু যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চাদের জন্য কিন্তু কোনো প্লেগ্রাউন্ড বা কোনো ইকুইপমেন্ট কিছুই নাই। খেলার জন্য কোনো কিছুই নাই, যার শুধু আপনি হেঁটে হেঁটে দেখবেন, ছবি তুলবেন, এতটুকু শেষ। ফুল ফ্যামিলি নিয়ে যদি কখনো পিকনিক করতে চিন্তা করেন সেটা কিন্তু সম্ভব না। এখানে ওরকম কোনো সমতল ফ্রি জায়গা নাই যে এখানে বসে আপনি পিকনিক করতে পারবেন। মূলত এই এরিয়াটা হয়েছে একটা ডেভেলপারের। তারা যে যে জায়গাগুলো এখনও খালি পড়ে আছে ওখানে শুধু গোলাপ চাষ করছে, এছাড়া কিন্তু কিছুই নেই। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এখানে ফ্রেন্ড সার্কেল যদি আসেন কোনো মজাই পাবেন না। যেহেতু আমি ব্যাচেলার মানুষ, গিয়েছিলাম ঘুরতে বা দেখার জন্য, কিন্তু আমার কাছে কোনো ভালোই লাগে না বা এনজয়েবল কিছুই না, যা শুধু গোলাপ বাগান ছাড়া আর কিছুই ভালো লাগছে না এখানে। তো এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু কিছু জমি আছে, এগুলা কিন্তু কাইটা ফেলছে। তো এরকম এছাড়া কিন্তু এখানে কিছুই না। এই যে ছোট ছোট দু একটা ঘর আছে, ঘরগুলা কিন্তু ডেভেলপারদের, কিন্তু এটা এখন ব্যবহার হচ্ছে। দেখেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে একটু বসে কথা বলে, এতটুকুই। এখানে কিন্তু ওরকম কোনো কিছুই নাই, না কোনো ভালো খাবার পাবেন না কোনো কিছু। এই যে দেখেন এখানে গোলাপ বাগানে বা গোলাপের উপরে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এটা আমি প্রথম দেখলাম, আমি কখনোই দেখিনি যে গোলাপে ইয়াতে যে কীটনাশক ব্যবহার করা হয়, এটা আমি প্রথম দেখলাম। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আসলে আপনারা কিন্তু ক্যামেরাম্যান পেয়ে পেয়ে যাবেন ছবি তোলার জন্য, তবে আগেই দাম দর ঠিক করে নেবেন যাতে পরে ঝামেলা না হয়। তো এক কথায় বলতে গেলে ভাই, এখানে আসলে আপনারা 150-200 টাকা অটো ভাড়া দিয়ে এখানে আসবেন। আমার মনে হয় না এখানে ওরকম কোনো আইসা কোনো লাভ আছে বা কিছু। তারপরও দেখতে ভালো লাগে। গোলাপ যারা কখনো বাগান দেখেননি বা কিছু, তারা আসতে পারেন। ওভারঅল আসলে আমি মনে করছি না এখানে ভালো কোনো একটা ইয়ে আছে, আমার কাছে ভালো লাগে না। বিশেষ করে ব্যাচেলার যদি আসেন তাহলে তো কোনো ইয়েই পাবেন না। তবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতে পারেন, আর ফ্যামিলি সহকারে ওইভাবে আসতে পারেন না, যা শুধু এমনি দেখার জন্য চাইলে আসতে পারেন। তো দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে একটা গোলাপের দাম 20 টাকা, অথচ একটা গোলাপ চারার দাম নাকি 500 টাকা এখানে বলতেছে। তো এটা আসলে কতটুকু যৌক্তিক আপনাদের কাছেই থাকলো, আপনারা কমেন্টে জানাবেন যেটা কতটুকু ঠিক হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং এখানে আসবেন যদি আসার ইচ্ছা হয়, এসে দেখে যাবেন। আর কেউ কেউ আসছিলেন তাও কমেন্টে জানাবেন কার কাছে কীরকম লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।